সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টুডেজ ব্লগ। তো আজকের ব্লগের জন্য আমি খুব এক্সাইটেড। আর সব থেকে প্রথমে তোমাদের সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, এই বছরটা সবার অনেক ভালো কাটুক এই আশা রাখছি। আর এই যে আমরা ঘর থেকে রওনা দিয়ে দিলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। আর এই রাস্তার কিছু ভিউজ আমি তোমাদের সাথে এখন শেয়ার করব আর বলে বলে যাবো যে কোনটা মানে কোন দিক। তো তোমরা অনেকে চিনতে নাও পারো যারা লোকালাইটস না, তবুও আমি বলছি কারণ তোমরা যদি কোনো দিন এদিকে আসামে ভিজিট করা হয় আর যদি আমাদের এরিয়াতে ভিজিট করো তাহলে তোমরা এইগুলা এরিয়ার যে গ্রামীণ অঞ্চলের সৌন্দর্যটা স্পেসিফিক্যালি ওইটা এনজয় করতে পারবে। আর এই যে নদীটা দেখছো সেটা হলো গিয়ে আমাদের এদিকে সেটাকে লঙ্গাই নদী বলে। আর উপর থেকে আসার সময় হয়তো তোমাদেরকে আমি দেখিয়েছি একবার এটার ভিউ। আর এখন এসে গেছি আমাদের এখানে ইসকন মন্দিরের সামনে। তো আমি দেখাবো এই যে মন্দিরটার গেট, এই এক্স্যাক্টলি ইচ্ছে হলো গিয়ে মন্দির। আর আমার কোনো দিন এখানে ভিজিট করা হয়নি, আমার খুব ইচ্ছা যে আমি এখানে একবার ভিজিট করব। আর এই যে আগেন আমি তোমাদেরকে দেখাচ্ছি রাস্তা, আমরা লাস্ট এই পয়েন্টে রাস্তার মানে আমাদের ডেস্টিনেশনের অলমোস্ট হাফ অফ দ্য ওয়ে এসে গেছি। আর তোমাদেরকে এইগুলো দেখানোর অর্থ হচ্ছে কি তোমরা যাতে একটু ফিল করতে পারো যে গ্রামের লাইফগুলো কীরকম হতে পারে। আমরাও বেসিক্যালি টাউন থেকেই বিলং করি, বাট ভিলেজ এরিয়াতে এসে আলাদাই আরাম পাওয়া যায়। আর এই যে আমরা এসে গেলাম আমাদের ডেস্টিনেশন, যেটা হলো গিয়ে একটা পার্ক। বেসিক্যালি এটার নাম বানিল্যান্ড। আর ঢুকেই আমরা দেখতে পাচ্ছি যে পার্কটা অনেকটা খালি। আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমে মানুষজন তো বেশি আসেনি। আর এই এসে গেলাম আমরা সুইমিং পুল এরিয়াতে। আর দেখতে পাচ্ছ সামনে মানুষ কিন্তু খুব কম, বেশিরভাগই বাচ্চারা। আর এদেরকে দেখতেও মজা লাগে, আর আমিও এদের সঙ্গে পড়ে অলমোস্ট বাচ্চাই হয়ে গেছি। ব্যাপারটা হয়েছে এখানে পৌঁছে গিয়ে কিন্তু আমরা শুধু এনজয় করতে পারিনি। সেটার মেইন কারণ হচ্ছে কি আমাদের এদিকে যত গরম পড়েছে জাস্ট এই মার্চ এপ্রিল মাস থেকেই, যে নেক্সট জুন জুলাই মাসের গরমটা আমরা ইম্যাজিনই করতে পারছি না যে কতটুকু আর গরম পড়তে পারে। তোমরা বুঝতে পারছো এই রোদে যদি কেউ বসে 2-3 বোতল জল জায়গায় বসে শেষ করে নিতে পারে অলমোস্ট, তাহলে জুন জুলাই মাসের অবস্থা কী হতে পারে। তো ফার্স্টে গিয়েই আমরা ওখানে দেখলাম যে এতজন মানুষ নেই আর এনজয় করার মতো এত একটা সিচুয়েশন হয়নি, কারণ বেশি মানুষ না হলেও কোনো একটা পার্কে দেখবে এত মজা লাগে না। তো সেটার জন্য আমরা ভাবলাম একটু বসে রেস্টই করে নিই কিছু গরম না অবস্থা কাহিনী। একরকম সাজে বেরিয়েছিলাম আর একরকম হয়ে গেছে। আর এখানে আমরা একটু রোদ কম হওয়ার পর থেকে আমাদের শুটিং শুরু করে দিয়েছি। আর এখানে আমি বাবাকে বলছিলাম যে আমার ফটো নিতে, আর বাবা ভুলে ভুলে এটা ভিডিও মোডে করে নিয়েছে। তো আমি ভাবলাম এই ভিডিও মোডটাই তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে। তবে এখন তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের পার্কের ভিউজগুলো। এখানে দেখতে পাচ্ছ এলিফ্যান্ট রয়েছে, যেটা অবভিয়াসলি আর্টিফিশিয়াল। আর এই যে পার্কের মেইন অ্যাট্রাকশন পয়েন্টটা, এই যে টিলা বা যে হিলের রিজনটা দেখছো, এটা দিয়েই মানুষকে অ্যাকচুয়ালি এটার মাধ্যমেই অ্যাকচুয়ালি মানুষকে অ্যাট্রাক্ট করার ধারণা রয়েছে এই পার্কে। তো কারণ অন্য দেখবে কোনো জায়গায় পার্কে তোমরা এইসব ইজিলি পাবে না, তার জন্য এই পার্ক পুরো দিন এখানে বসতে লেগেছে। তারপরে যখন রোদটা অল্প কমেছে গিয়ে আমরা এইখানে একটু শুটিং করলাম। এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে সারাউন্ডিংসটা, দেখছো আমার পিছনে এই টিলাটা, সেই টিলাটা আর উঠা হয়নি আমাদের, কারণ অনেক লেট হয়ে গেছে। দেখতে পাচ্ছ প্রায় সন্ধ্যা হতে চলেছে, আর অলমোস্ট 5টার পরে এখানে অ্যালাউড না উপরে ওঠা। এখানে আরও কিছু ভিউ শেয়ার করে দিই তোমাদের সঙ্গে। আর এখানে ম্যাক্সিমাম এরিয়াতেই শুধু বালু মাটি, তার জন্য এখানে হাঁটতে খুব একটু প্রবলেম হয় বেসিক। এছাড়াও তোমাদেরকে দেখাই আমার সামনে যে দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি এখন, তো তোমাদের এই জিনিসটা আমার মনে হয় দেখা উচিত। সো এক সেকেন্ড ওয়েট, আমি দেখাই তোমাদেরকে। দেখছো এত সুন্দর গ্রিনারিটা, কোথায় পাবে শহরে তোমরা এইসব? এই জন্য আমার মনে হয় এই জায়গাতে আসা আমাদের অনেক সার্থক ফিল করি। আর এই যে হচ্ছে টিলাটার সাইড ভিউজ, এখানে অনেকেই উঠে টিলার উপরে চড়ে গিয়ে আলাদা রকমেরই এনজয় করছে আর ফটোস নিচ্ছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি পার্কের যে প্লেগ্রাউন্ড এরিয়া থেকে অনেকটা ভিতরে। আর এখানে আমি অল্প আমার ব্লগের মধ্যে আমার পাপাকে একটু পার্কে নিয়ে নিলাম, যাতে তোমাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে নিতে পারি।
তো সব থেকে লাস্টে আমাদের নববর্ষের এই সুন্দর দিনটাকে এন্ড করলাম আরেকটা সুন্দর সানসেট দিয়ে। কি সুন্দর, দারুণ লাগছিল সানসেটটা দেখতে। ইউজুয়ালি এরকম ভিউজ কিন্তু শহরে থেকে খুব ইজিলি পাওয়া যায় না, তার জন্য গ্রাম অঞ্চলটা বেস্ট এসব দেখার জন্য। লাস্টলি বেরিয়ে সবাই এক একটা লিমকা বা যে কোনো ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক বলতে পারো, খেয়ে নিয়েছি। কারণ এতটা গরম সহ্য হচ্ছিল না। আর ফাইনালি আমরা ফিরলাম বাড়িতে। আর এই বলে আমি আজকের এই ব্লগটা এখানেই শেষ করতে চাই। আর তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করো চ্যানেলটা, আরও ভিডিওস যাতে দেখতে পারো।